আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ঈদগার ময়দান কালকের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে। অবস্থা খুবই খারাপ এই জায়গার। কালবৈশাখী ঝড়ে ঈদগার ময়দান একবারে লন্ডভন্ড। নামাজ পড়ার মতন কোনো পরিস্থিতি নাই এই জায়গায়। অবস্থা খুবই খারাপ, সব ভেঙে গেছে। আমাদের ভাগ্য খারাপ যে গতকাল বৃষ্টির সময় আমাদের তুফানের সময় আমাদের এই সুন্দর একটা পরিবেশকে আপনি একটা ইন্টারভিউ দিয়ে যান, ছেড়ে দিন দিয়ে যান, ছেড়ে দিন মনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া গতকাল শুক্রবার জুমার দিন বাদ আসরের পরে প্রায় প্রবল ঝড় তুফানের দ্বারা আমাদের এই মীরকাদিম পৌর যেই ঈদগাহ মাঠ 6 মহল্লা ভিত্তিক এই 6 মহল্লা ভিত্তিক এই সুন্দর একটা পরিবেশ গঠিত একটি প্যান্ডেল সাজানো হয়েছিল, যেটা ঝড় তুফানের দ্বারা লণ্ডভণ্ড হয়ে গেছে। তাই আমরা আজকে এই শুভ এই ঈদ মুবারকের সময়ে নামাজ একসাথে আদায় করতে পারি নাই। এই জন্য দোয়া চাচ্ছি যে সামনে আমরা ইনশাআল্লাহ যাতে এরকম নামাজটা আদায় করতে পারি, আল্লাহ তাআলা যাতে পরিবেশটা আবহাওয়াটা ঠিক রাখে। এজন্য পৌরবাসীদের কাছে দোয়া, আল্লাহ তাআলা যাতে সামনে আমাদের সবাইকে একসাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো প্যান্ডেল একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। এই জায়গায় নামাজ পড়ার কথা ছিল আজকে, কিন্তু আমরা আজকে নামাজটা পড়তে পারলাম না। প্রায় 4-5 হাজারের মতন মানুষ এই জায়গায় নামাজ পড়ে। এখন সবাই সবার মসজিদে নামাজ পড়বে, এই জায়গায় নামাজ পড়তে পারবে না। এই ঈদগাহ ময়দানের সাথে আপনার যেই আমাদের যেই ব্যাক সাইডে যে মাঠটা আছে, এই মাঠটাও ভরে যাওয়ার কথা ছিল। এই যে দেখেন মাঠটা, এই পুরো মাঠটা ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের জন্য এই বছরের ঈদের নামাজ এই ঈদগাহ ময়দানে আর পসিবল হইল না। সব ধুমড়ে মুচড়ে গেছে। সুন্দর একটা সকাল, সুন্দর একটা সূর্য, সুন্দর একটা দিন, ঈদ উল ফিতরের দিন। আবহাওয়াটা খুবই সুন্দর, কিন্তু পরিবেশটা নামাজ পড়ার জন্য উপযুক্ত নয়। এই ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে তুফানের কারণে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে পরবর্তী বছর আমরা এই ময়দানে নামাজ পড়তে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।